হ্যালো ফ্রেন্ডস, আগে বেশি কিছু ভূমিকা না করে বলছি। আমি ভিডিওটা করছি মানে টিনাকে যিনি কাঁথাকুরানি বলে স্পেশালি বলেন ওনার উদ্দেশ্যে। উনি একটা ভিডিও করেছেন, তাতে লিখেছেন এই আরজিকর কাণ্ডে সৌমালির ঠোঁটে আঙ্গুল, মানে সৌমালি কোনো কিছু দেয়নি। তো হ্যাঁ, সৌমালির ইউটিউবের কোনো কমিউনিটি পোস্ট বা কিছুই ওর পাইনি, আমিও পাইনি ওর কোনো ভিডিও। কিন্তু ওর ইনস্টাগ্রামে ও একটা পোস্ট করেছে, তখন ও লিখেছে যে আমি এই সময় ট্রাভেল করছি, তো আমি এই কাণ্ডটা দেখলাম, এটা আমি কমিউনিটিতে পোস্ট করে দেবো। ও ইনস্টাগ্রামে কি পোস্ট করেছে। তো তো যিনি ক্যাথাকুরানি বলেন টিনাকে, তাকে বলছি, আপনি মেয়েদের সম্মান নিয়ে খুব প্রতিবাদ করেন, রাস্তাতেও সেদিন হয়তো নেমে পড়েছিলেন, কিন্তু বাস্তবে কি সত্যি আপনি মেয়েদের খুব একটা সম্মান করেন? তার প্রথম হচ্ছে যে একটা মহিলাকে, হ্যাঁ মানে এখন একটা 20 বছর প্লাস একটা মহিলাই বলছি, তাকে দিনের পর দিন আপনার ক্যাথাকুরানি বলতে হয়? আপনি অন্য কোনোভাবে তাকে অ্যাড্রেস করতে পারেন না? এটা কি একটা মেয়েকে অসম্মান করা না? হোয়াট ইজ দিস ক্যাথাকুরানি, গামলা, এগুলো যারা বলে তারা আবার মেয়েদের সম্মান নিয়ে এগিয়ে আসে। এখানেই তো প্রথমবার আপনি অসম্মান করেন। দিনের পর দিন আপনি সুতপাকে লাতখোর দালাল বলেন। হোয়াট ইজ দিস? লাতখোর দালাল? কারোর হয়ে কথা বললে এটা দালালি করা হয়, তাহলে আপনিও তো কারোর হয়ে কথা বলেন, তাহলে দালালিটা সেটাও করেন, তো আপনাকে কি খোর বলা হবে? মানে এই ধরনের মানুষকে অ্যাড্রেস করেন আর আপনি আবার খুব প্রতিবাদে এগিয়ে আসেন। ওসব ভাওতাবাজি দেবেন না। আপনাকে সেদিনই বুঝে গেছিলাম, যেদিন আপনি কারোর মিটআপ ভণ্ড করতে গিয়ে দক্ষিণেশ্বরের মতন একটা মন্দির প্রাঙ্গণে মামি মোয়ে মোয়ে বলে কোমর দুলিয়ে নেচেছিলেন আপনার এই বয়সে। আপনি শুনেছি মানে একটু মানে টিচিং, মানে হয়তো পুরোপুরি টিচার নন, হয়তো মানে যাই হোক পড়ান টড়ান, তো বয়সও আপনার একটা হয়েছে, অন্যদের নিয়ে এত কথা বলেন, আপনাকে কি দেখে সম্মান করবো একবার বলতে পারেন? আজকে রিম্পার সঙ্গে যার খুব দ্বন্দ্ব চলছে, হ্যাঁ রিম্পা আবার এফআইআর করতে গেল, সেই সময় যখন এই ঘটনাটা ঘটেছিল আমরা প্রতিবাদ করেছিলাম, কিন্তু তারপরে আমি খুবই বিরক্ত হয়েছিলাম যে রিম্পা সেই মানে ওই হাটদা বাবুর সঙ্গে তো ভালোই উনি ও মানে বেশ একটা সমঝোতা করে নিয়েছিল, তার লাইভেও আমি কখনো রিম্পাকে দেখেছি, আর আপনি তো তার সঙ্গে মিলে একদম চলে গেছিলেন একবারে সেই দক্ষিণেশ্বর পর্যন্ত। আজকে আবার মানে বলে না ঘুরিয়ে আবার রিম্পার সঙ্গে আবার লেগেছে, আবার আপনি এবার কোন দিকে স্ট্যান্ড নেবেন আপনি তারপরে বলেছেন না আপনার খুব ভুল হয়েছে। মানুষ মানে আপনি শিরদাঁড়াটা যখন সোজা থাকে না, মানুষ একটা থাকে, মানে সুতোপার বিরুদ্ধে লড়তে গিয়ে আপনি এমন একজন মানুষের সঙ্গে সাথ দিলেন যার সঙ্গে যে এত কিছু কাণ্ড করেছে আর কি, মানে রিম্পার এগেনস্টে, তাহলে আপনার তার সঙ্গে সাথটা দেওয়া হয়নি, এখন আবার বলছেন মানে ভুল করেছেন। আপনার নিজেরই কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই, আগে নিজের স্ট্যান্ড পয়েন্টগুলো ঠিক করুন। দিনের পর দিন কাকে লাতখোর দালাল বলে ভিডিও করেন, বলেন ভিডিও তো করতেই হবে, তবে আপনার ভিডিওর ভাষা এবং মুখভঙ্গি দেখে মনে হয় না আপনি খুব শিক্ষিত একজন মানুষ এবং খুব ভদ্র মানুষ এবং মেয়েদের কোনো রকমভাবে সম্মান করেন। হুম তো সৌমালি অধিকারী, আবার বলছি কান খুলে শুনুন এখন, সৌমালি অধিকারী, হ্যাঁ ওই বাড়ির একটি মেয়ে, যে বাড়ির ওই তো পরিবেশ, তার ছেলে মানে তার ভাই রিসেন্ট একটা ভিডিও করে যে কাণ্ড করলো, একটা কেক কাটিং নিয়ে একটা বাচ্চার সামনে, মানে ছি বলতো মানে কিরম লাগে, মানে এগুলো নিয়ে না ভিডিও করতে ইচ্ছা করে না, যে ওর বোঝাই যায় যে ওর তো কোনো শিক্ষা দীক্ষা নেই, কিছু নেই, ও ওরকমই কাণ্ড করতে পারে। আর বলে না মানে ওই বাড়ির মেয়েটা সত্যি অন্য জায়গায় মানুষ হয়ে তার অন্যরকম, তার শুধু মানে অর্থনৈতিক অবস্থা ভালো বলে কিন্তু আমি বলছি না, তার সব কিছুই অনেক অন্যরকম। তাই সৌমালি অধিকারীর না নখের যোগ্যতা আপনার নেই, আবার বলছি রিপিট করছি, সৌমালি অধিকারীর নখের যোগ্যতাও আপনার নেই, তাই সৌমালি অধিকারীকে নিয়ে কথা বলবেন না, বুঝেছেন? হুম ভালো করে শুনে রাখুন, পারবেন না ওই রকম কোনো কন্ট্রোভার্সি ছাড়া আপনারা দুটো ভিডিওতে কোনো কথা বলতে, সুতরাং ওইসব মানুষগুলোকে নিয়ে কথা বলবেন না। ওই মেয়েটা ভগবানের আশীর্বাদ পাওয়া একটা মেয়ে, নয়তো ভাবুন কোথায় জন্ম হয়েছিল, কোথায় সে বড় হয়েছিল, আজকে কিভাবে আছে, ভগবান আশীর্বাদ না করলে হয় না, জানেন তো। আর ওর কিছু হবে না, ও আপনারা যাই বলুন ওর কিছু হবে না, এত কিছু তো বললেন, ও ভগবান ওকে দুহাত তুলে আশীর্বাদ করছে, দেখুন কিভাবে রয়েছে, কিভাবে লাইফকে এনজয় করছে, একটাই তো লাইফ, যে এনজয় করে নিল, আর যে করতে পারলো না পড়ে থাকলো। তো
আর না জেনে কথা বলবেন না যে মানে, আর এখন এই প্রতিবাদটা না একটা ফ্যাশন হয়ে গেছে, মানে মন থেকে কতটা বিশ্বাস করি, কতটা মেয়েদের সম্মান করি না করি, একটা প্রতিবাদ ভিডিও নামিয়ে দিলাম, একটা প্রতিবাদী পোস্ট করে দিলাম। তাই মানে কারোর সম্পর্কে না জেনে কে কোথায় কোন জায়গায় কিভাবে প্রতিবাদটা করছে, কতটা ভেতর থেকে সে ফিল করছে, সেগুলো দেখুন। শো অফ তো অনেকেই করতে পারে, কোনো নায়িকা তো শঙ্খ বাজিয়েছে, লোকে বলছে ডাবের জল খাচ্ছে মনে হচ্ছে দেখে, তাহলে শো অফ মার্কা প্রতিবাদও অনেক হচ্ছে। সুতরাং প্রতিবাদটা কে কোথায় কিভাবে করছে, সত্যিকারে ভেতর থেকে করছে কিনা, সেটা ইম্পর্টেন্ট। আর শুধু এই মেয়েটির জন্য প্রতিবাদ না, অন্য মেয়েদের সে সম্মান করছে কিনা সেটাও ইম্পর্টেন্ট। অন্য মেয়েদের ক্যাথাকুরানি বলে, অন্য মেয়েকে লাতখোর দালাল বলে আরেকটা মেয়ের জন্য সম্মান দেখানো যায় না। ব্যাস, এই ছোট করে আপনার জন্য এইটুকু ভিডিও করলাম। আর পারলে কমিউনিটি পোস্টে আমি সৌমালির পোস্টটা দিয়ে দেব। আর দক্ষিণেশ্বরের মতন জায়গায় গিয়ে মামি মোয়ে মোয়ে ড্যান্স আপনি করেছেন, ওখানে আপনি আপনার কি বলবো, আপনার স্ট্যান্ডার্ড, আপনার ক্লাসটা বুঝিয়ে দিয়েছেন। সুতরাং সৌমালি অধিকারীর নামটা নেওয়ার বোধহয় আপনার যোগ্যতা নয়, বুঝলেন? এটাই পরিষ্কার করা ছিল, ব্যাস এইটুকুই বলার ছিল, ওনাকে বলে দিলাম। টাটা।